হতে পারবে না। এবার একটা সেলিব্রেশনের ছবি আপনাদের দেখাবো। কিসের সেলিব্রেশন? কলকাতায় গ্রেফতার হলো উদয়ন, আর সেলিব্রেশন হচ্ছে কোচবিহারে। হ্যাঁ, মিষ্টি মুখ চলছে, সেখানে আবির খেলা চলছে, কিন্তু এই মিষ্টি মুখে করাচ্ছেন বিজেপির বিধায়ক অজয় রায়। তিনি দিনহাটাবাসীকে মিষ্টি খাওয়ালেন। ছবিটা আপনাদের সামনে। একদিকে গ্রেফতার উদয়ন গুহ, কলকাতা থেকে গ্রেফতার, যদিও এখন কোচবিহারের উদ্দেশ্যে ইতিমধ্যেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু অন্যদিকে কোচবিহারে এখন চলছে উচ্ছ্বাস। উদয়ন গুহ তৃণমূলে ঢুকেছিল, তারপরের থেকেই আমাদের দিনহাটা উত্তেজিত হয়ে ওঠে, অশান্ত হয়ে ওঠে। এখানকার সাধারণ মানুষ খুব অত্যাচারিত ছিল। আপনারা সবাই জানেন কতভাবে আমাদের অত্যাচার করা হয়েছিল, কত মা বোনেরা ধর্ষণ হয়েছে, কত কত প্রত্যেকবার ভোটের পরেই কত বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, সাধারণ মানুষের বাড়ি লুট করা হয়েছে। এই একমাত্র একটা লোক উদয়ন গুহ, আর তার সেই ব্যক্তি আজকে অ্যারেস্ট হলেন। দাদা বললাম, সেই জন্য আমরা আমরা নিজেকে অভিভাবক মনে করতেন দিনহাটার, অভিভাবক তো গ্রেপ্তার, এবার তাহলে চার ছেলেদের কি হবে? ছেলেদেরও পুলিশ খুঁজছে। আমি পুলিশের কাছে আবেদন করব, তার যত ছেলেবেলে আছে, যত এই লেজগুলো আছে যাদের দ্বারা অত্যাচার করত, তারা সবাই যেন এক এক করে অ্যারেস্ট হয়। একই সঙ্গে চারটে ছবি আপনাদেরকে দেখাবো। আমাদের দর্শকদেরকে বলে রাখি, হিসেবটা রাখবেন কিন্তু, মানে তৃণমূল জামানার কতজন মন্ত্রী এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে, এক এক করে সেই হিসেবটা আপনাদের সামনে রাখছি। আজকে উদয়ন গুহ প্রাক্তন মন্ত্রী জালে, কিন্তু তার আগে কারা কারা এখনো পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছে? দিলীপ মণ্ডল, উজ্জ্বল বিশ্বাস এবং সুজিত বসু। এখন যদি সংখ্যাটা মেলাই তাহলে 4 তৃণমূল জামানার মন্ত্রী তারা কারাগারবন্দী। আপনার যে জেলায়, সেই জেলাতেও অনেকে এরকম প্রাক্তন মন্ত্রী গ্রেপ্তার হচ্ছেন, কাজল শেখ, অনুব্রত মণ্ডল, এদের কি একই জিনিস চাইছেন আপনারা? দেখুন,